নমস্কার। আপনারা জীবন সুরক্ষা হসপিটাল তরফ থেকে জেনারেল ম্যানেজার দিব্যেন্দু ভট্টাচার্য। আজ আমরা পেয়ে গেছি সুনামধন্য স্নায়ু শল্য চিকিৎসক বা নিউরো সার্জন ডক্টর চিরন্তন ব্যানার্জি স্যার। স্যারের কাছে আমার জানার আছে যে ধরনের রোগী আমরা প্রায় পাচ্ছি যে স্যার কোমরে ব্যথা বা শির দ্বারায় ব্যথা, এটা কেন হয় স্যার? শিরদাঁড়ায় ব্যথা এখন আজকের যুগে খুবই কমন, সাধারণ একটি অসুখ। প্রচুর মানুষ আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে আসেন। কোমরে ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা যাচ্ছে বা পেছন দিকে মানে পেছন অংশ ধরে ব্যথা নামছে পায়ের দিকে, খানিকটা হাঁটতে গেলে দুটি পা অসাড় অবশ হয়ে যাচ্ছে, এইরকম রোগী আমরা প্রচন্ড। তার দুটো তিনটে এটা আগেও ছিল, এখন আরো বেড়েছে। বাড়ার পেছনে প্রধান কারণ বোধহয় আমাদের লাইফস্টাইল, অর্থাৎ জীবন শৈলীর যে পরিবর্তন হয়েছে। আগে মানুষ যতটা হাঁটাচলা করত, যতটা কায়িক পরিশ্রম করত, এখন বসে কাজ অনেক বেশি, সামনে ঝুঁকে কম্পিউটার, ফোন ইত্যাদি ঘাঁটা অনেক বেশি হয়ে গেছে। সেই জন্য রোগীর সংখ্যা কিছু বাড়ছে। আর একটা জিনিস স্যার জানার যে এই ধরনের রোগের ক্ষেত্রে এখন প্রায় শোনা যাচ্ছে যে অপারেশন করলে ঠিক হয়ে যায় বা অপারেশন করলে কি ধরনের কমপ্লিকেশন হয়, এটা যদি একটু বিশদে বলেন। এটা বলার আগে প্রাথমিকভাবে বলতে হবে যে পিঠে শিরদাঁড়ার ব্যথা কেন। আমাদের শিরদাঁড়ার মানে মধ্যে কিছু মাংসপেশি আছে, কিছু হাড় আছে। হাড়ের মধ্যে তুলোর বালিশের মতো কিছু বালিশ দেওয়া আছে, যেগুলোকে বলা হয় ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। অর্থাৎ দুটো হাড় যাতে ঘষা না লাগে সেই জন্য দুটো হাড়ের মাঝখানে একটা নরম তুলোর বালিশের মতো। আর তার ভেতরে, শিরদাঁড়ার ভেতরে আছে আমাদের স্নায়ু, সুষুম্না কাণ্ড, স্পাইনাল কর্ড এবং বিভিন্ন স্নায়ু। এবারে ব্যথার কারণ অনেক হতে, প্রথমেই হতে পারে মাসেল ইনজুরি। হঠাৎ করে মাংসপেশিতে যদি চোট লাগে তাহলে ব্যথা হতে পারে। সাধারণত এই জাতীয় ব্যথা ওষুধ, সেঁক এবং কিছুদিন রেস্ট এতে কমে যায়। এরপরে আসতে পারে যেটা খুব সবচেয়ে কমন, সেটা হচ্ছে যে হাড়ের মাঝখানে তুলোর বালিশের মতো বললাম, সেই বালিশটা, তুলোর বালিশ আমরা মাথায় দিলে যেটা অনেক সময়তেই হয়ে থাকে যে বালিশ ফেটে যায়, ফেটে গেলে তুলো বেরিয়ে যাবে। সেরকম ওই বালিশের যে আস্তরণটি আছে সেটি যদি ফেটে গিয়ে বালিশের ভেতরে তুলো বেরিয়ে যায়, তাহলে সেটি গিয়ে সিধে আমাদের স্নায়ুকে চাপ। সেক্ষেত্রে এরকম ব্যথা, অসহ্য ব্যথা, কোমর থেকে পায়ে ব্যথা যাচ্ছে, এরকম। আর এছাড়া হাড় আছে, হাড় সরে গেলে যেটাকে আমরা বলে থাকি লিস্থেসিস, সেখান থেকেও ব্যথা। এছাড়াও শিরার যদি কোনো টিউমার হয় সেখান থেকেও ব্যথা। তাহলে চিকিৎসা কি করতে হবে, অপারেশন করতে হবে, ওষুধ দিয়ে করতে হবে, সম্পূর্ণটাই নির্ভর করবে কি হয়েছে। প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমাদের দেখতে হয়, যেরকম প্রথমে একটা এক্সরে করলে আমরা বুঝতে পারবো হাড় সরে গেছে কিনা। যদি আমরা সেখানে কিছু পাই বা না পাই, যদি আমি সন্দেহ করি যেরকম তুলোর বালিশের মতো ইন্টারভার্টিব্রাল ডিস্ক ফেটে গিয়ে প্রোল্যাপস হয়েছে, তাহলে আমাদের এমআরআই করতে হবে। এবং এই জাতীয় পরীক্ষা নিরীক্ষার পরে আমরা বুঝতে পারবো কারণটা। এবারে কারণ যা বেরোবে সেই মতো চিকিৎসা হবে। যেমন শুরুতেই বললাম, যদি মাংসপেশির ব্যথা হয় সাধারণত ওষুধেই সেরে যায়। শিরার ব্যথার ক্ষেত্রে কিছু ব্যথা আমি বলবো যে 10 জনের মধ্যে 6 থেকে 7 জনই ওষুধ খেয়ে ভালো থাকবেন। ওষুধ লং টার্ম খেতে হবে, তার সঙ্গে অবশ্যই ব্যায়াম করতে হবে, দরকারে কোমরে বেল্ট পরতে হবে। কিন্তু 3 থেকে 4 জন প্রতি 10 জনে অপারেশন লাগবে, তাদের ক্ষেত্রে ওষুধে কাজ হবে। এটা দুরকম হতে পারে। একটা প্রথমেই দেখেই বোঝা যাচ্ছে যে এত সাংঘাতিক চাপ হয়েছে যেটা ওষুধে করবে না, তাহলে তাদের আমরা প্রাথমিকভাবেই বলি না আপনার অপারেশন না। আর কিছু ক্ষেত্রে যাদের চাপটা আছে কিন্তু অত সাংঘাতিকও নয়, তাদের আমরা ওষুধ দিয়ে বলি খেয়ে দেখুন 2 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস। তাতেও যদি তার স্যাটিসফ্যাক্টরি না কমে, অর্থাৎ যদি টাকায় 70-80 পয়সা না কমে,
তখন আমরা তাদের অপারেশনের স্যার, এই ধরনের অপারেশন গুলো খুব বড় অপারেশন। এই ধরনের অপারেশন কি আমাদের বাঁকুড়া শহরে করা সম্ভব? আমাদের বাঁকুড়াতে এই মুহূর্তে জীবন সুরক্ষায় যে নতুন ইউনিট খোলা হয়েছে, সেখানে এই জাতীয় অপারেশন করতে যা যা লাগবে, অবশ্যই বড় অপারেশন, অবশ্যই সব অপারেশনের মতো, যে কোনো অপারেশনের মতো এই অপারেশনের ক্ষেত্রেও রিস্ক থাকছে, কিন্তু সেই রিস্ক এত বড় কিছু নয় যে তার জন্য অসুবিধে হবে। বাঁকুড়ায় যে জীবন সুরক্ষা হাসপাতালের নতুন ইউনিট খুলেছে এবং সেখানে সমস্ত রকম এই অপারেশন করতে যা যা লাগবে, যেমন সিয়ার, যেমন ডায়াথার্মি, যেমন অপারেটিং টেবিল, সেই সমস্ত জিনিসগুলো, লাইটস ইত্যাদি ইত্যাদি যা যা লাগতে পারে সমস্ত কিছুই এখানে আছে। ফলে বাঁকুড়ার মানুষকে দৌড়ে ছুটে অন্য কোনো জায়গায় যাওয়ার আছে বলে আমার মনে হয়। এবং এই কথাও বলবো, এই মুহূর্তে আমারই এই হাসপাতালে অপারেশন করা অন্তত 30-40 জন রুগী আছে, তারা প্রত্যেকেই কিন্তু ভালো আছে। অন্তত তাদের যাদের ব্যথার জন্য হাঁটতে পারছিল না, চলতে পারছিল না, তারা এখন হাঁটাচলা করছে এবং তারা যথেষ্ট ভালো আছে। ধন্যবাদ সবাই।